অনুব্রত মণ্ডল পার্টি অফিসে যাচ্ছেন। গতকালই বোলপুরে ফিরেছেন, আজ পার্টি অফিসে একদিন পর বাড়ি থেকে বেরোলেন। বেরোনোর সময় কি বলে গেলেন? দাদা শরীরটা কেমন রয়েছে? 25 মাস পর এসছি, শরীর আমার পায়ে লেগে আছে, হাঁটতে পারছি না, পাটা আরে নিউজিল্যান্ড। দাদা শরীরটা কেমন রয়েছে? 25 মাস পর এসছি, শরীর আমার পায়ে লেগে আছে, হাঁটতে পারছি না, পাটা আরে নিউজিল্যান্ড। 25 মাস অনেকটা সময়। এই 25 মাসে অনেকগুলো ভোট দিয়েছে, জেলার রাজনীতি অনেকটা গড়িয়ে গেছে অন্য খাতে। কোন খাতে বইছে জেলার রাজনীতি তা নিয়েও প্রশ্ন উঠবে। এইরকম একটা পরিস্থিতিতে 25 মাস পর বাড়ি ফেরার পরের দিন পার্টি অফিসে ইন্দ্রজিৎ সরাসরি আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, নিঃসন্দেহে আজ সকাল থেকে সাজো সাজো রব ছিল, অনুব্রত মণ্ডল পার্টির অফিসে আসবেন, পার্টি অফিস সাজিয়ে তোলা হয়েছে। কেমন সে ছবি? পার্টি অফিসে এসেছেন তিনি, কি দেখতে পাচ্ছ, কি রিয়াকশন পার্টি কর্মীদের মধ্যে? তবে একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলের যারা কর্মী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা কিন্তু অনুব্রত মণ্ডলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল এই দলীয় কার্যালয়ে। ঠিক দেখলে বুঝতে পারবে কতটা ভিড় রয়েছে এখনো পর্যন্ত কর্মী সমর্থকদের। অনুব্রত মণ্ডল কিন্তু তিনি ওপরে উঠে গেছেন, তার যে ঘর অর্থাৎ দলীয় কার্যালয়, তার যে জন্য ঘর রয়েছে সেই ঘরের মধ্যে তিনি কিন্তু রয়েছেন। পাশাপাশি যেটা বলে রাখবো, কালকে যে দুইজন বিধায়ক একজন মন্ত্রী অর্থাৎ চন্দ্রনাথ সিংহ এবং বিকাশ রায়চৌধুরী যারা কালকে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে পারেনি, তাদেরকে বাড়ির সামনে থেকে চলে আসতে হয়েছিল, তারাও কিন্তু আজকে পার্টি অফিসের মধ্যে প্রবেশ করেছেন। আমরা দেখতে পেয়েছি বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিংহ, তাছাড়া অন্যান্য বিভিন্ন ব্লক থেকে আসা কর্মী সমর্থক সকলেই কিন্তু তারা প্রবেশ করেছে দলীয় কার্যালয়ের মধ্যে। এই মুহূর্তে দলীয় কার্যালয়ের যে গেট, সেই গেটের সামনে কর্মী সমর্থকেরা দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত। আমি একটু জানার চেষ্টা করবো তারা কেন এখনো পর্যন্ত দাঁড়িয়েছে, কারণ দাদা তো উপরে উঠে গেছে। বলছি এখনো দাদা তো উপরে উঠে, তা সত্ত্বেও তোমরা কেন দাঁড়িয়ে আছো নিচে? আমাদেরকে এখানে দাঁড়ান বলা হয়েছে, আমাদের উপর থেকে অর্ডার দেওয়া আছে, ইনস্ট্রাকশন আছে যে আর কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এখন এই দেখার বাদ নেই, দাদা একটু অপেক্ষা করতে বলেছে। একদমই দাদা তাদেরকে অপেক্ষা করতে বলেছে এমনটাই কিন্তু তারা জানাচ্ছে, এবং তারা তার জন্যই কিন্তু যে দলীয় কার্যালয় সেই গেটের সামনে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং অনুব্রত মণ্ডল যখন তিনি ঢুকেছেন অর্থাৎ দলীয় কার্যালয়ে তিনি যখন ঢুকেছেন তখন কিন্তু পুরো এলাকা ফেটে পড়েছিল অনুব্রত মণ্ডল জিন্দাবাদ এই স্লোগানে। তার পরপরই দেখা যায় বেশ কিছু নেতা যারা কালকে অর্থাৎ চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরী যারা কালকে অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢুকতে পারেননি, তারাও কিন্তু এসেছেন। তারাও কিন্তু সরাসরি দলীয় কার্যালয়ের যে দলীয় কার্যালয় এই মুহূর্তে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা। তৃণমূলের এই যে পার্টি অফিস সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা। ভিতরে কি হচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যেই খবর পাবো। ইন্দ্রজিৎ, তোমার থেকে তার আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো যে 25 মাস মাঝখানের এই 25 মাসে এই লালমাটির জেলায় রাজনীতি কোন খাতে বইছে? দেখো, একদমই লালমাটির যে জেলা দীর্ঘ 2 বছর 1 মাস, সেই 1 মাস ধরে কিন্তু এতদিন ধরে এই জেলা চালিয়ে গেছে কোর কমিটি। অর্থাৎ কখনো কোর কমিটি বড় করা হয়েছে, কখনো কোর কমিটি ছোট করা হয়েছে। বর্তমানে যে 6 জনের কোর কমিটি, সেই কোর কমিটি কিন্তু জেলা চালাচ্ছিল। কিন্তু অনুব্রত মণ্ডল এই মুহূর্তে বীরভূম জেলায় ফিরে গেছে। তাহলে কি অনুব্রত মণ্ডল দায়িত্ব নিয়ে সমস্ত জেলা যে তৃণমূলের কার্যালয় থেকে শুরু করে তৃণমূলের যে সমস্ত প্রোগ্রাম বা বীরভূম জেলায় তৃণমূল কিভাবে চলবে সেই সমস্ত বিষয়গুলিকে অনুব্রত মণ্ডলই দেখবে? না, কোর কমিটি দেখবে। কারণ অনুব্রত মণ্ডল যতবার যখন আসানসোল জেলে ছিলেন, যতবার তার যখন বেলের আবেদন করা হয়েছিল ততবার কিন্তু বলা হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী, আর এই প্রভাবশালী তকমা ঝেড়ে ফেলার জন্যই কিন্তু হয়তো অনুব্রত মণ্ডল কাল থেকে সেরকম ভাবে কারোর সঙ্গেই দেখা করেননি। আজকে কিন্তু তিনি দেখা করছেন। অর্থাৎ তাহলে কি বীরভূমের যে রাজনৈতিক চিত্রটা সেটা কি অনেকটাই পাল্টে যাবে? কারণ অনুব্রত মণ্ডল ফিরে এসেছেন, তিনি কিন্তু এখনো জেলা সভাপতি পদেই রয়েছেন, এবং জেলা সভাপতি পদে থাকার জন্য তিনি কি তার পার্টি অফিসে এলেন এবং কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করছেন। পাশাপাশি এই রাজ্যের মন্ত্রী, বোলপুরের বিধায়ক, কোর কমিটির 2 সদস্য, এছাড়াও আরো। কিন্তু এটাও তো সত্যি ইন্দ্রজিৎ, আজও যারা দেখা করতে গিয়েছিলেন তারা অনুব্রত মণ্ডলের জন্য তারা ফল নিয়ে গিয়েছিলেন, কিন্তু তাদের সঙ্গেও দেখা করেননি তিনি। তাহলে কি প্রভাবশালী তকমা ঝেড়ে ফেলার জন্যই তিনি নিজেকে একরকম গুটিয়ে রেখেছেন বলা যেতে পারে?
দেখো যেমনটা আজকে সকাল থেকে অনেকেই গেছিল, কর্মী সমর্থকরা যেমন গেছিল, তেমন বোলপুরের এক নেতা গেছিল, পাশাপাশি দুবরাজপুরের একজন নেতা গেছিল, বীরভূমেরই তারা নেতা, তারা গেছিল। তাদের সঙ্গে কিন্তু অনুব্রত মণ্ডল দেখা করেনি। অনুব্রত মণ্ডলের বাড়ির নিচে যারা নিরাপত্তা রক্ষী ছিল তারা কিন্তু সরাসরি জানিয়েছিল দাদা এখনো ঘুম থেকে ওঠেনি, পরবর্তী সময় দেখা হবে। তারা কিন্তু বেরিয়ে এসে যেটা জানায় যে দাদা বলেছে বিকেলের পরে দলীয় কার্যালয়ে আসবে এবং সেখানেই দেখা হবে। সেই রকম ভাবে কিন্তু অনুব্রত মণ্ডল বেলা ঠিক 5টা নাগাদ তার বোলপুরের যে নিচুপটির বাড়ি সেই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। এখনো পর্যন্ত তিনি তার যে দলীয় কার্যালয় সেখানে তিনি রয়েছেন এবং তার যে কোর কমিটির যে সমস্ত লোকজন এতদিন যে বীরভূম চালাচ্ছিল, যে কোর কমিটি, সেই কোর কমিটির বেশ কিছু সদস্য তারা রয়েছে, পাশাপাশি অন্যান্য কর্মীরা রয়েছে, অন্যান্য ব্লকের নেতারা রয়েছে, সেই সমস্ত কর্মীদের সঙ্গে দেখা করছে। এবং ধন্যবাদ ইন্দ্রজিৎ। এই মুহূর্তে বোলপুরের যে পার্টি অফিস তৃণমূলের, সেই পার্টি অফিস সরগরম। কোর কমিটির যারা মেম্বার তারা কেউ রয়েছেন সেখানে, কিছু বিধায়ক রয়েছেন, দলীয় কর্মীরা রয়েছেন, অনুব্রত মণ্ডল গিয়েছেন ভিতরে রয়েছেন। ভিতরে কি কথা হচ্ছে জানা যাবে হয়তো কিছুক্ষণ পরেই। নজর থাকবে আমাদের।